দিয়েছে, তখন আল্লাহ বলবেন উশহিদুকুম, তোমরা সাক্ষ্য থাকো, তোমরা সাক্ষ্য থাকো। কাদ গাফারতু লাহুম, মজলিসে যারা আমার কাছে ক্ষমা চেয়েছে আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। ফেরেশতাদেরকে সাক্ষী রাখলেন কে? আল্লাহ। আমি তাদেরকে কি করে দিলাম? ওয়াতাইতুহুম মা সালু, এটা থাকো তারা যা চেয়েছে আমার কাছে আমি তাদেরকে সবই দিয়ে দিলাম। এখানে এসে শুধু ফ্যালফ্যাল করে বক্তব্য শুনতে হবে না, গল্প করতে হবে না, ঘুরতে হবে না, আল্লাহর কাছে কিছু কি করতে হবে? চাইতে হবে। অন্তত এটুকুন বাড়িতে নিয়ে যান, বলেন আল্লাহ আমাকে মরা পর্যন্ত 5 ওয়াক্ত সালাত আদায়ের তৌফিক দান করো, আল্লাহ আমাকে মরা পর্যন্ত হালাল রুজি ইনকামের তৌফিক দান করো, আল্লাহ তুমি আমার পাপ ক্ষমা করো, আমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করো, আমার পিতা মাতা দুনিয়াতে যারা মুমিন নারী পুরুষ আছে তুমি তাদেরকে ক্ষমা করো। তখন আল্লাহ বলবেন তাদের সব পাপ ক্ষমা হলো। ফেরেশতারা তখন অভিযোগ করেছে, আল্লাহ এত ফজিলত আপনি তাদেরকে দিলেন, ফিহিম ফুলানুন আব্দুন খত্তা, ওখানে একটা পাপী লোক বসেছিল, এত পাপী, ইন্নামা মারাফাজালা সামাহুম, লোকটা রাস্তা দিয়ে যাওয়ার সময় চিন্তা করলো দেখি তো এখানে কি বক্তব্য হচ্ছে একটু শুনে, সেও কোরআন হাদিসের মহব্বতে বসে পড়েছে। লোকটা বড় পাপী। তখন আল্লাহ বলছেন তোমরা সাক্ষ্য থাকো, ওয়ালাহু গাফারতু, আমি ওকেও ক্ষমা করে দিলাম, আমি ওকেও কি করে দিলাম? ওয়াকাদ গাফারতু লাহু, তোমরা এটাও সাক্ষ্য থাকো আমি তাকেও কি করে দিলাম? ক্ষমা করে দিলাম। ও কত বড় পাপী আমি দেখছি না। এই জায়গাটা আপনি বসেছেন, আমি এতক্ষণ এটাই বুঝালাম, আপনি কি বুঝতে পেরেছেন কোথায় বসে আছেন? আর এক